৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১১ জুন রাত ১২টা থেকে মাছ শিকারে সাগরে যাওয়া শুরু করেছেন জেলেরা। বরগুনার পাথরঘাটার জেলেরা প্রথম দফায় সাগরে গিয়ে আশানুরূপ মাছ পাওয়ায় জেলে, ট্রলার মালিক এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুশ্চিন্তা কেটে গেছে। মাছের সরবরাহ বাড়ায় আড়তদার ও পাইকারি ক্রেতাদের হাঁক ডাকে মুখরিত পুরো ঘাট। এদিকে নোয়াখালীর হাতিয়ায় ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে বেশিরভাগ জেলে এখনও সাগরে যেতে পারেননি। কিছু জেলে সাগরে গেলেও মাছ পাননি আশানুরূপ। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পাথরঘাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম শুভ। তাহিদ, মাছ কেমন ধরা পড়ছে সাগরে এবং জেলেরা দাম পাচ্ছেন কেমন, ক্রেতাদের ভিড় দেখছেন কেমন? আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতারণ কেন্দ্রে। গভীর সমুদ্র থেকে কিন্তু মাছ শিকার করে এই ঘাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে জেলেরা, এবং এই যে দীর্ঘ প্রায় ৫৮ দিন নিষেধাজ্ঞা শেষে কিন্তু সাগরে জেলেরা মাছ শিকারে গিয়েছেন, এবং আমার পাশেই একাধিক ট্রলার রয়েছে যারা কিন্তু আজকে ঘাটে মাছ বিক্রির জন্য এসেছেন, এবং যে বেশ মাছের দাম অনেক বৃদ্ধি। জেলেরা জানিয়েছেন যে সাগরে প্রচুর মাছ, যে ৫৮ দিন নিষেধাজ্ঞার যে সরকার যে সুফল সেটি কিন্তু পেতে চলেছেন জেলেরা, এবং প্রচুর মাছ নিয়ে কিন্তু ঘাটে এসেছিলেন জেলেরা, এবং এখানে সকাল ৫টা নাগাদ কিন্তু মাছ বেচা কেনা শুরু হয়, বা একদম দুপুর নাগাদ পর্যন্ত কিন্তু মাছ বেচা কেনা থাকে। কিন্তু আজকে সকল ট্রলার কিন্তু না আসতে পারার কারণে কিছুটা কম, কিন্তু ২-৪ দিন পরে আরো মাছ বৃদ্ধি হবে বলে কিন্তু যে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু যে জানিয়েছেন। যে এখনো যদি বলতে চাই, আজকের যে দামে বেচা কেনা হয়েছে যে সামুদ্রিক মাছ ইলিশ প্রায় ১ কেজির উপরে যে ইলিশ রয়েছে তা কিন্তু বেচা হয়েছে ১ লক্ষ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত, এবং এর নিচে যা রয়েছে তা বিক্রি হয়েছে ৯০ থেকে ৮০,০০০ টাকা, যে ৮০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ রয়েছে, এবং এরপরে যে ৬০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম সাইজের যে ইলিশ রয়েছে তার মন বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০,০০০ টাকা দরে, এবং মাছের দামও ভালো রয়েছে, এবং সাগরে মাছও বেশি পাচ্ছে জেলেরাও কিন্তু এমনটাই বলেছেন। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটাতে সর্বশেষ স্থানীয়। ধন্যবাদ আপনাকে।